পঞ্চায়েতে লুট করেছে, বিনা লুটে জিততে পারতো? বারাবণী থেকে কাঁকসা পর্যন্ত কিছু পারলো না তো মেয়ে শ্বশুর বাড়িতে গিয়ে হুমকি দিল। যদি এতই কলেজার দম থাকে তাহলে লুট কেন করতে হলো? রিপোর্টের বিনা তদন্তে কেন রিজিউম করে দিলে? তাহলে সর্ষের মধ্যে ভূত নেই কি? এই ড্রাগস কোয়ালিটি চেকিং এর ল্যাবরেটরি গুলোতে 45-এর বেশি শূন্য পদ, চাকরি নেই। মাসের পর মাস স্যালাইন গুলো পড়ে থাকছে, আর শুধুমাত্র মুনাফা লাভের চেষ্টাতে জাল ওষুধ আর লো কোয়ালিটির ওষুধ তৈরি করে আর বাজারে আমাদেরকে মরার জন্য ছেড়ে দিচ্ছে। রাজ্যের স্বাস্থ্য দপ্তর এই বিষয় থেকে নিজের হাত গুটাতে পারবে? জেলা সম্মেলন থেকে মূলত কোন ইস্যুকে সামনে রেখে সম্মেলন করছে? আমাদের কারখানা, আমাদের কলিয়ারি, আমাদের ইস্পাত, আমাদের অজয় দামোদর নদী, আমাদের শিল্পাঞ্চল, আমাদের মাটির নিচের কয়লা এবং আমাদের বেকার ছেলে মেয়েদেরকে এবং তাদেরকে বাঁচানো এবং আমাদের মহিলাদের নিরাপত্তাকে সুনিশ্চিত করা আমাদের কাছে এটাই সব থেকে মূল লক্ষ্য। পশ্চিম বর্ধমানকে বাঁচাতে হবে। পশ্চিম বর্ধমান এ রাজ্যের শিল্পাঞ্চল যদি ঢোকে তাহলে রাজ্য ঢুকবে, রাজ্যের কোষাগারে টাকা যাবে না, শ্রমিকরা পরিযায়ী হয়ে যাবে। আমরা পশ্চিম বর্ধমানকে ঢুকতে দেব না, তার জন্য লাল ঝান্ডার লড়াই চলবে। হ্যাঁ, একদম উড়বে, ডেফিনেটলি উড়বে। যারা স্বৈরাচার, যারা প্রতিদিন মানুষের জীবন জীবিকা নিয়ে খেলা করছে, তাদের সামনে দাঁতে দাঁত চিপে যে ব্যারিকেড থাকবে, সেই ব্যারিকেডের নাম থাকবে লাল ঝান্ডা 2026। এটা আমাদের আপনাদের কাছে প্রত্যাশা, অঙ্গীকার। খরা কাটবে 26-এ? খরা তো নেই গো, শূন্য কাটবে? খরা তো নেই, খরা একদম নেই। পঞ্চায়েতে লুট করেছে, বিনা লুটে জিততে পারতো? বারাবণী থেকে কাঁকসা পর্যন্ত কিছু পারলো না তো মেয়ে শ্বশুর বাড়িতে গিয়ে হুমকি দিল। যদি এতই কলেজার দম থাকে তাহলে লুট কেন করতে হলো? যদি এতই কলেজার দম থাকে তাহলে ভিডিও গুলোকে ট্রান্সফার কেন হতে হলো? যদি এতই কলেজার দম থাকে তাহলে আসানসোল কর্পোরেশন নির্বাচনে সিসি ক্যামেরা 1 ঘন্টা বন্ধ করে কেন রাখতে হলো? খরা নেই। ওই জঙ্গলমহলে, রঘুনাথপুর জঙ্গলমহল, যেখানে উৎসব হয়, আদিবাসী উৎসব হয়, সেই জমি আউসগ্রামের ব্লক সভাপতি তৃণমূলের নামে রেকর্ড হয়ে গেছে এবং তার জন্য স্থানও পরিবর্তন হয়েছে জঙ্গলমহলে। কি বলবেন? না, বোধহয় সেটা আর বিএলআরও তে গিয়ে ঢাকের কই ঢাকে ফিরে গেছে, সেটা ওয়েস্টেড ল্যান্ডে হয়েছে। যে প্রেজেন্ট স্ট্যাটাস 21 তারিখের স্ট্যাটাসে তো বিএলআরও যিনি অধিকর্তা আছেন তিনি দিন গুনুন, আসছে লাল ঝান্ডা। মন্ত্রী বলছে কারো নামে রেকর্ড হয়নি। গ্রামোন্নয়ন মন্ত্রী আজ আছে কাল থাকবে না। বিএলআরও অফিসের যিনি অধিকর্তা এবং এই দপ্তরের যারা সচিব আছে তারা নিজেরা কোমর বেঁধে থাকুক, লাল ঝান্ডা ছেড়ে দিবে না। যা পশ্চিমবঙ্গের পুলিশ, যা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর, যা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, এরা যা নিজেদের সাজানো বাগান তৈরি করে দিল প্রমাণ নিয়ে, সেই সাজানো বাগানে সিবিআই আজকে হাঁটাচলা করে, আর তোমরা বলছো মাত্র একজন পুলিশ পাঠা। সাময়িক শাস্তি তোমরা পেতে পারো যে চলো এবারের মতো উতরে গেলাম। ওই মাটার চোখের জলের শপথ নিয়ে বলছি, এ স্বস্তি তোমাদেরকে বেশি দিন পেতে দেব না। লাল ঝান্ডা সাধারণ মানুষ, गणतांत्रिक মানুষ, जनवादी जनता आज रास्ते पर है और हम लोगों को ये विश्वास है कि जनता खड़ा होगा और जनता सिर्फ रात का दखल नहीं, रास्ते का भी दखल लेंगे और মানুষ আমাদেরকে আশীর্বাদ করবে। ওই ফাইল রিওপেন হবে আর ওই ফাইল অনুযায়ী যারা যারা যুক্ত তাদের শাস্তি হবে। কি হবে? তো হবে তো? ছেড়ে দেব আমরা? ছেড়ে আমরা দিতে পারি না। अरे कैलेंडर को भी गुमान था, वो भी हर दिन बोलता था कि मेरे आगे हर डेट बदल जाता है, लेकिन साल में एक डेट भी आता है जब पूरा का पूरा कैलेंडर बदल जाता है। हम लोग उसी पार्टी से आते हैं যারা আমরা ক্যালেন্ডারের দিনের বদল ঘটাতে চাই। কি চাইছি আমরা? আমরা চাইছি গোটা পশ্চিম বর্ধমানের খেটে খাওয়া মেহনতি মানুষের তাদের অধিকার। সমস্ত সরকারি অফিসে যারা কাজ করছেন, যারা পুলিশ, তারা যারা এইসব ডিপার্টমেন্ট গুলোতে আছেন, আমরা তাদেরকে বলছি সাবধান, হুঁশিয়ার হয়ে যান। মানুষ কিন্তু সব দেখছে, दिन ऐसा ही नहीं जाएगा
26 भी आएगा, लाल झंडा भी उड़ेगा, বিধানসভার ভেতরে লাল ঝান্ডা থাকবে। সেদিনকে আপনাদেরকে ফুটো পাটি নিয়ে পানাগড়ের বাজারে যদি না বসাতে পারি দুর্নীতির অভিযোগে, সেদিনকে সামনাসামনি আপনাদের সাথে দেখা হবে। কিন্তু আজ আমরা কি চাইছি? আজ কি বলছে লাল ঝান্ডা? লাল ঝান্ডা বলছে শান্তি চাই। পঞ্চায়েতে লুট করেছে, বিনা লুটে জিততে পারতো? বারাবণী থেকে কাঁকসা পর্যন্ত কিছু পারলো না তো মেয়ে শ্বশুর বাড়িতে গিয়ে হুমকি দিল। যদি এতই কলেজার দম থাকে তাহলে লুট কেন করতে হলো? রিপোর্টের বিনা তদন্তে কেন রিজিউম করে দিলে? তাহলে সর্ষের মধ্যে ভূত নেই কি? এই ড্রাগস কোয়ালিটি চেকিং এর ল্যাবরেটরি গুলোতে 45-এর বেশি শূন্য পদ, চাকরি নেই। মাসের পর মাস স্যালাইন গুলো পড়ে থাকছে, আর শুধুমাত্র মুনাফা লাভের চেষ্টাতে জাল ওষুধ আর লো কোয়ালিটির ওষুধ তৈরি করে আর বাজারে আমাদেরকে মরার জন্য ছেড়ে দিচ্ছে। রাজ্যের স্বাস্থ্য দপ্তর এই বিষয় থেকে নিজের হাত গুটাতে পারবে? জেলা সম্মেলন থেকে মূলত কোন ইস্যুকে সামনে রেখে সম্মেলন করছে? আমাদের কারখানা, আমাদের কলিয়ারি, আমাদের ইস্পাত, আমাদের অজয় দামোদর নদী, আমাদের শিল্পাঞ্চল, আমাদের মাটির নিচের কয়লা এবং আমাদের বেকার ছেলে মেয়েদেরকে এবং তাদেরকে বাঁচানো এবং আমাদের মহিলাদের নিরাপত্তাকে সুনিশ্চিত করা আমাদের কাছে এটাই সব থেকে মূল লক্ষ্য। পশ্চিম বর্ধমানকে বাঁচাতে হবে। পশ্চিম বর্ধমান এ রাজ্যের শিল্পাঞ্চল যদি ঢোকে তাহলে রাজ্য ঢুকবে, রাজ্যের কোষাগারে টাকা যাবে না, শ্রমিকরা পরিযায়ী হয়ে যাবে। আমরা পশ্চিম বর্ধমানকে ঢুকতে দেব না, তার জন্য লাল ঝান্ডার লড়াই চলবে। হ্যাঁ, একদম উড়বে, ডেফিনেটলি উড়বে, ডেফিনেটলি উড়বে। যারা স্বৈরাচার, যারা প্রতিদিন মানুষের জীবন জীবিকা নিয়ে খেলা করছে, তাদের সামনে দাঁতে দাঁত চিপে যে ব্যারিকেড থাকবে, সেই ব্যারিকেডের নাম থাকবে লাল ঝান্ডা 2026। এটা আমাদের আপনাদের কাছে প্রত্যাশা, অঙ্গীকার। খরা কাটবে 26-এ? খরা তো নেই গো, শূন্য কাটবে? খরা তো নেই, খরা একদম নেই। পঞ্চায়েতে লুট করেছে, বিনা লুটে জিততে পারতো? বারাবণী থেকে কাঁকসা পর্যন্ত কিছু পারলো না তো মেয়ে শ্বশুর বাড়িতে গিয়ে হুমকি দিল। যদি এতই কলেজার দম থাকে তাহলে লুট কেন করতে হলো? যদি এতই কলেজার দম থাকে তাহলে ভিডিও গুলোকে ট্রান্সফার কেন হতে হলো? যদি এতই কলেজার দম থাকে তাহলে আসানসোল কর্পোরেশন নির্বাচনে সিসি ক্যামেরা 1 ঘন্টা বন্ধ করে কেন রাখতে হলো? খরা নেই। জঙ্গলমহলে, রঘুনাথপুর জঙ্গলমহল যেখানে উৎসব হয়, আদিবাসী উৎসব হয়, সেই জমি আউসগ্রামে ব্লক সভাপতি তৃণমূলের নামে রেকর্ড হয়ে গেছে এবং তার জন্য স্থানও পরিবর্তন হয়েছে জঙ্গলমহলে। কি বলবেন? না, বোধহয় সেটা বিএলআরও তে গিয়ে ঢাকের কই ঢাকে ফিরে গেছে, না, প্রেজেন্ট সেটা ওয়েস্টেড ল্যান্ডে হয়েছে। যে প্রেজেন্ট স্ট্যাটাস 21 তারিখের স্ট্যাটাসে তো বিএলআরও যিনি অধিকর্তা আছেন তিনি দিন গুনুন, আসছে লাল ঝান্ডা।